আমরা একটা বই হাতে পেয়েছি আলামিন ইসলাম, কবি আলামিন ইসলামের। এটা তৃতীয় বই। আমি অবশ্য এর আগে আলামিনের বাকি দুটো বইয়ের কিছু কিছু লেখা পড়েছি। সৌভাগ্যবশত এই বইটার আগুন পুষে রাখি, এই বইটা পুরোটা পড়ার আমার একটা সৌভাগ্য হয়েছে। আমি পুরো বইটা পড়েছি। তো যতটুকু আমি দেখেছি বইটাতে মনে হয় 31টা কবিতা আছে, তাই না? 31টা কবিতা আছে। আর বইটার এরপরে আরেকটা জিনিস, মানে সংখ্যাটা পজ দাও তো, ভিডিওটা পজ দাও, ভিডিওটা পজ দাও। আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে বইটির যে প্রচ্ছদ আমাদের শাকিল মাসুদ ভাই করেছেন, এবং প্রচ্ছদটা দেখলেই, এক নজরে দেখলেই মনে হয় যে মানে বইটা হাতে নিতে ইচ্ছে করে। এটা আসলে আমি মনে করি যে একজন মানে প্রচ্ছদ শিল্পী হিসেবে যিনি প্রচ্ছদ করেছেন শাকিল মাসুদ, তাকে অভিনন্দন জানাতেই হয়। এরপরে যদি আমরা মানে গ্রন্থনার বিষয়ে বলি, তাহলে বলবো যে মানে এটা বইটার সাইজ, তারপরে হচ্ছে বইয়ের যে পৃষ্ঠা সংখ্যা, এবং বইটা দেখতে খুবই চমৎকার, একেবারে এক কথায় দৃষ্টিনন্দন একটা বই। যেমনটা বলছিলাম যে এটা দেখলে মনে হয় যে একটু কী আছে, আগুন পুষিয়ে রাখি। এইখানে আরেকটা মানে মজার ব্যাপার, আমি অবশ্য লেখককে, কবিকে জিজ্ঞেস করেছিলাম পুষি কেন। তো তার বক্তব্য হচ্ছে যে রংপুর থাকবে আর পুষে হবে, বিষয়টা রংপুরের সঙ্গে ঠিক যাচ্ছে না, এই জন্য পুষি। রংপুরের মানুষ এটা আঞ্চলিক ভাবে উচ্চারণ করে, পুষিকে পুষি, এই জন্যই মূলত আগুন পুষি রাখি। তো মানে এই বইটার আমি পড়ে সব কয়টা কবিতাই আমি পড়েছি। একজন পাঠক হিসেবে যদি বলি, তাহলে আমি সেদিন শাকিল মাসুদ ভাইকে, এটা সেদিন অবশ্য আলামিন ছিল না, একটা কমেন্ট করেছিলাম। শাকিল মাসুদ ভাইয়ের হয়তো মনে আছে, সেদিন আমাদের সাথে ছিলেন আর কি ছিল ভাই, রাজ্জাক স্যার ছিলেন, যে আইডিয়া প্রকাশন থেকে যে কটা কবিতার বই বের হয়েছে, আমি যে কটা বই দেখেছি, পড়েছি, হাতে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা তার মধ্যে আইডিয়া প্রকাশনের ইতিহাসে এটা একটা অসাধারণ বই হয়ে থাকে আমার ধারণা। রংপুরে যারা লেখেন, পড়েন, এবং আজকে আরেকটা বিষয় অনুভূতি আমি প্রকাশ করতে চাই এখানে। আজকে আমাদের কলেজে মহান 21শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করেছি। আমার 21-এর যে আলোচনা, সেই আলোচনায় আমি প্রসঙ্গত কারণে আলোচনায় ছিলাম। তো আলোচনার প্রসঙ্গে এক ফাঁকে আমার অধ্যক্ষ মহোদয় বলছিলেন যে 24 হয়ে গেল, কিন্তু 24 নিয়ে এরকম কোনো ধ্রুব সাহিত্য বা মানে উল্লেখযোগ্য কোনো কাব্য, উল্লেখযোগ্য কোনো কবিতা, উল্লেখযোগ্য কোনো লেখা এখনও আমার চোখে পড়ে না। আমার অধ্যক্ষ মহোদয় বললেন, উনি বেশ পড়ালেখা করা মানুষ, বেশ পড়েন। তো আমি তখন যেহেতু বইটা মানে এখনও মোড়ক উন্মোচন হয় নাই, আমি তখনও তাকে বলি নাই যে একটা মানে বই হতে চলছে যেটা 24কে ধারণ করার মতো এবং রংপুরকে রিপ্রেজেন্ট করতে পারবে, এরকম একটা বই সম্প্রতি মানে প্রকাশিত হয়েছে, কবিতার বই। তো এই বইটা এরকমই একটা বই। আমি যদি দুই একটা লাইন এখানে একটু পড়তে চাই, যদিও মানে আমি বুঝি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। একটা প্রথম যে কবিতাটা, মানে প্রথম কবিতাটার নাম অনুসারেই আগুন পুষি রাখির প্রথম কবিতাটা, এখানে অনেকগুলো ঘটনা আছে। মানে এই কবিতাটার বইটার সঙ্গে নামকরণের সঙ্গে বইয়ের যে সার্থকতা, আমার কাছে মনে হচ্ছে একেবারে সার্থক হয়েছে। এটা একেবারে সার্থক একটা, এটা অনেক ক্ষেত্রে হয় কি, বই হয় কিন্তু বইয়ের সার্থকতা অনেক সময় আমরা দেখি না বই নামকরণের ক্ষেত্রে। আমার কাছে মনে হয়েছে যে বইটা একেবারে নামকরণের ক্ষেত্রে সার্থকতা একবার আমি খুঁজে পেয়েছি বলে মনে হয়েছে। এবং এই যে আগুন পুষি রাখির শেষ লাইন দুইটা আমাকে খুবই আকর্ষণ করেছে। এর মধ্যে মানে লাইন দুইটা হচ্ছে এরকম, রংপুরকে এখানে মানে পুরো বইটাতে রংপুরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে তিনি বলেছেন, কবি বলেছেন, রংপুর জেগে থাকে বাঁশির সুরে নয়, আগুনের ইতিহাসে। মানে প্রত্যেকটা কবিতা, এই যে আগুনের ইতিহাসে রংপুর বেঁচে থাকে প্রত্যেকটা কবিতা, এবং একটা কবিতার নামও হচ্ছে আগুন। এরপরে আমরা যদি একটু খেয়াল করে দেখি, খুবই কয়েকটা অনেক সবকটা কবিতায় খুবই চমৎকার, খুবই ভালো লাগছে।
আমি এর মধ্যে কিছু কিছু জিনিস আমি মার্ক করে রেখেছি, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে মানে বারবার পড়তে ইচ্ছে করে, আমি পড়েওছি। এর মধ্যে একটা খুবই ভালো লাগার লাইন আমার খুবই ভালো লেগেছে, এরকম আরেকটা লাইন, দেখা হবে ফের কবিতায়। এরকম কবিতাটা একটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে, আমরা খাই শুধু রুটি নয়, খাই পতাকা, খাই ইতিহাসের ছেঁড়া পৃষ্ঠা। এই যে মানে একজন কবি, তিনি তিনি বলছেন যে মানুষ খাচ্ছে, কিন্তু সব কিছু খেয়ে ফেলছেন, রুটি খাচ্ছে, পতাকা খেয়ে ফেলছে, একটা জাতির সবচেয়ে বড় স্মৃতিস্মারক হচ্ছে তার পতাকা, সেটা খেয়ে ফেলতেছে এবং সে তার ইতিহাসও খেয়ে ফেলছে। এই বিষয়টা মানে তিনি যে কবি, একজন কবি, তার যে উপমা ব্যবহার করার যে প্রয়াস এবং তিনি যেভাবে ইতিহাসকে ধারণ করেছেন, এখানে আরেকটা জিনিস আমার কাছে মানে খুব বারবার মনে হয়েছে, জীবন দাসের গন্ধ কোথায় যেন আমি কবিতার বইটা থেকে পাচ্ছি। জীবন দাসের একটা মানে গন্ধ এখানে আমি পেয়েছি, খুবই ভালো লেগেছে। গদ্য ছন্দে আমার মনে হয় যে কবিতার, আমি খুব বেশি ছন্দ টন্দ বুঝি না, তারপরে আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় গদ্য ছন্দে লেখা একটা বই। তো গদ্য ছন্দে কবিতাগুলো পড়তে খুবই মানে এই আর যারা আবৃত্তি করতে পছন্দ করে, আবৃত্তি করবার জন্য এটা একটা মানে অসাধারণ একটা কাজ হয়েছে। আবৃত্তি করার জন্য যদি কেউ আবৃত্তি করতে চায়, আমাদের লুনিয়াপা আবৃত্তি করেন, আবৃত্তি করলেই দেখা যাবে যে মানে কি চমৎকার আবৃত্তি। আবৃত্তি করবার জন্য আমরা একটা ভালো বই পেয়েছি। তো তারপরে এইখানে আর একটা ঐতিহাসিক কবিতা আমি বলবো, সেটা হচ্ছে রংপুর যেন পূর্ব পাকিস্তান। এখানেও চমৎকার করে তিনি রংপুরের যে কথাবার্তা, রংপুরের যে বিদ্রোহ, রংপুর যে বারবার বিদ্রোহের বিষয়গুলো, রংপুরে যে বিদ্রোহ হয়েছে, এই কথাগুলো তিনি এখানে তুলে ধরেছেন। তারপরে আগুনের সন্তানেরা, এরকম একটা কবিতা আছে, যেখানে তিনি ইতিহাসের একেবারে বিভিন্ন বিপ্লবী, যেমনটা আমাদের প্রকাশক বলছিলেন যে বিপ্লবী, এখানে বিপ্লব এবং দ্রোহ প্রকাশ হয়েছে একটা কবিতাতেও আমরা সেটাই দেখছি। আগুনের সন্তানেরা, এখানে মার্কসের কথা বলা হচ্ছে, লেনিনের কথা বলা হচ্ছে, সূর্য সেনের কথা বলা হচ্ছে, বলিভার, ম্যান্ডেলা, এরকম অনেকগুলো বিপ্লবী, মহান মহান বিপ্লবী যারা আমরা তাদেরকে আমরা এক বাক্যে সারা পৃথিবীতে চিনি, সেই সমস্ত মানুষের কথা খুব সুন্দর করে কবিতার ছন্দে ছন্দে তিনি তুলে ধরেছেন। তো আমি এবং কবি শুধু দ্রোহই নয়, শেষে আরেকটা জিনিস, যে কবিতাটাই আমার মনে হয় যে এই বইয়ের সার্থকতা, একজন কবি শুধু দ্রোহ দেখেন না, তিনি আশাবাদও দেখেন। সেই আশাবাদের কথাও আমরা পাচ্ছি এখানে, যুদ্ধ নয় জীবন চাই। মানে একজন কবি, তিনি যেমন দ্রোহের কথা বলছেন, একই সঙ্গে সঙ্গে জীবনের কথা বলছেন। এই জন্য তিনি যুদ্ধ নয় জীবন চাই এরকম বলছেন। শেষের যে লাইন দুইটা, যে আঁকতে চেয়েছে নীল আকাশ আর হারিয়ে গেল ধোঁয়াশার কুয়াশায়, এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে তিনি সমস্ত হারিয়ে যাওয়াকে এখানে বিলীন করে দিয়ে মানুষের বেঁচে থাকার কথা বলতে চেয়েছেন। এইভাবে যদি আমরা প্রত্যেকটা কবিতা পর্যালোচনা করি, দেখা যাবে যে একজন কবি। শেষে আরেকটা লাইন আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে, কতদিন মানুষ কেবল সংখ্যা হয়ে থাকবে। এই যে প্রতিনিয়ত মানুষ, অসংখ্য মানুষ মরে যাচ্ছে, আমাদের কাছে এগুলো নেহায়েত সংখ্যা, কিন্তু একজন কবির কাছে বা একজন মানুষের, যিনি সংবেদনশীল মানুষ, তার কাছে একজন মানুষ শুধু সংখ্যা নয়, মৃতের সংখ্যা, এটা শুধু সংখ্যা নয়, এটা একটা মানে এটা আরও অন্য কিছু। তো জীবনের প্রত্যেকটা পরতে পরতে যে আগুন থাকে, আমাদের সেই চাপা আগুন আমরা যে পুষে রাখি, সেই বিষয়গুলোই, এবং এই রংপুরের কথাকে খুবই চমৎকার করে প্রত্যেকটা অনেক কয়টা কবিতায়, এখানে 24 নিয়েও কথা আছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবু সাঈদের বিষয়েও কয়েকটা কবিতা এখানে আমি দেখেছি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আলামিন ইসলাম ছোট ভাই, তার এই কবিতার বইটা যদি আমার মনে হয় যে একটা ভবিষ্যতে একটা ধ্রুব সাহিত্যের একটা অংশ হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। তো সাহিত্যের একটা ধ্রুব তারা হয়ে থাকুক, আগুন খুশি রাখি। আলামিনের জন্য শুভকামনা প্রকাশকের জন্য, এবং আপনারা যারা উপস্থিত ছিলেন, আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আগুন খুশি রাখির জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি।